আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করেছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। সকল মুমিনের জান আল্লাহ পাক ক্রয় করবে না, সকল মুমিনের মাল আল্লাহ পাক ক্রয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুমিনের জান এবং মাল ক্রয় করবেন তাদের ভিতরে কেমন গুণ থাকতে হবে, কেমন কোয়ালিটি তাদের ভিতরে থাকতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুমিনের কিছু গুণাবলী তিনি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বললেন, যাদের জান এবং যাদের মাল আল্লাহ পাক ক্রয় করবেন তাদের এক নাম্বার গুণ হলো, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহর হাবিব বললেন, যাদের জান এবং তাদের মাল আল্লাহ পাক ক্রয় করবেন তাদের এক নাম্বার গুণ হলো তারা একমাত্র ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এক নাম্বার তার ঈমান আনতে হবে আল্লাহর উপর। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক যে অগণিত অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে নাজিল করেছেন, যেই ফেরেশতাদেরকে আমরা দেখি না সেই ফেরেশতাদের উপর তাদের ঈমান থাকতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর তাদের ঈমান থাকতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহ পাক পয়গম্বরে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এমনকি কিয়ামত দিবসের উপর তাদের ঈমান থাকতে হবে। ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের যাহা কিছুই হয় ভালো থেকে মন্দ, হ্যাঁ সুখ দুঃখ সবকিছুই তাকদীর আল্লাহর উপর, এটার উপর ঈমান আনতে হবে। ৭ নাম্বার হলো ওয়াল বা'থি বা'দাল মাউত, মরণের পরে আবার আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জিনিসটার উপরে ঈমান আনতে হবে।